হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ফাইন। তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চলো আবার আমরা ইংলিশে কিভাবে নতুন নতুন ওয়ার্ড বানাতে হয় ওটা জানবো। সঙ্গে আমরা যেটা আগেও জেনেছি, এই দেখো আমি এখানে লিখে রেখেছি কনসোনেন্টস অ্যান্ড ভাওয়েলস। আমরা আগের ক্লাসে কি জেনেছি যে দিস 5 letters এই ভাওয়েলসগুলোর খুব ইম্পর্টেন্স আছে, বিকজ উইদাউট ভাওয়েলস আমরা এই কনসোনেন্ট দিয়ে শব্দ বানাতে পারি না। তাই দিস ভাওয়েলস আর হ্যাভিং ইম্পর্টেন্স, বিকজ কি বলেছি আবার বলে দিচ্ছি, ভাওয়েলস ছাড়া আমরা শুধু কনসোনেন্টকে নিয়ে শব্দ বানাতে পারি না। এটা একটা। আরেকটা কি? আরেকটা আজকে আমরা জানব যে কনসোনেন্ট ওয়ার্ড হলে কি করতে হয়, আর ভাওয়েল ওয়ার্ড দুটো দিয়েই আমরা ওয়ার্ড বানিয়েছি আগের ক্লাসে। এ বি ফর বল এভাবেও আমরা বানিয়েছি, আর এ ফর অ্যাপল এটাও বানিয়েছি। কিন্তু এই ডিভিশনটা কেন কনসোনেন্টকে আলাদা করা হয়েছে আর ভাওয়েলসকে আলাদা করা হয়েছে? কি বলছি, একটা ভাওয়েলসকে আলাদা করা হয়েছে এই যাতে আমরা জানতে পারি যে দিস 5 letters এই 5টা লেটার্স খুব ইম্পর্টেন্ট লেটার্স, যেটাকে দিয়ে আমরা শব্দ বানাই। আর একটা ইম্পর্টেন্স কি আছে ওটা আজকে আমরা দেখব। কি ইম্পর্টেন্স? আগে আমরা ওটা যাওয়ার আগে তোমাকে আমি একটা ফটো দেখাবো। ফটোটা লাগিয়ে দিচ্ছি, দেখো। আবার বলছি, শব্দ বানাতে গেলে আমরা ভাওয়েলস দিয়ে বানাই, এই কারণে আমরা ভাওয়েলস কনসোনেন্টকে আলাদা করেছি। এটা একটা ইম্পর্টেন্স। পরেরটা আজকে আমরা স্টার্ট করছি। দেখো এখানে কি আছে, রিমি আছে। রিমির কাছে কি আছে? ডল, DOLL, ডল। আর কি আছে? অ্যাপল, APPLE, অ্যাপল। রিমির কাছে ডল আছে, অ্যাপল আছে। কয়টি ডল আছে বলো তো? কি দেখতে পাচ্ছি আমরা এখানে? একটা, ঠিক আছে না? 1 ডল আর অ্যাপল 1, মানে একটা ডল আছে আর একটা অ্যাপল আছে, ঠিক আছে? দেখো আমি এটাকে নিয়ে একটা ছোট প্যারা লিখেছি। আমরা প্যারাটা দেখব যে এই একটা ডল কিভাবে লেখা আছে। মনে আছে তো? পিকচারে আমরা কি দেখেছি, ফটোতে কি দেখেছি রিমির কাছে একটা ডল ছিল আর একটা অ্যাপল ছিল। আমি এখানে লিখে দিয়েছি। কি লিখেছি? রিমি হ্যাজ আ ডল অ্যান্ড অ্যান অ্যাপল। আরেকবার পড়ে দিচ্ছি, দেখো। রিমি হ্যাজ এ ডল and an apple. She loves the doll. আরেকবার পড়ব। Rimi has a doll and an apple. She loves the doll. এইবার দেখো এখানে মিমির কাছে একটি ডল ছিল, তাই ডল লিখেছি। আরেকটি কি ছিল? অ্যাপল। এখানে দেখো ডি এর আগে কি লেখা আছে? এ। মার্ক করব এটাকে, দেখো। ডলের আগে কি লেখা আছে? এ। আর অ্যাপলের আগে কি লেখা আছে? AN। কি লেখা আছে? AN, অ্যান অ্যাপল। পরের লাইন দেখো, শি লাভস দি ডল। মিমির কাছে একটি ডল আছে আর একটি অ্যাপেল আছে। মিমি ডলকে ভীষণ ভালোবাসে, ঠিক আছে? চলো এইবার এই যে ডিভিশন যেটা আগে বলেছি, একটা আমরা জেনেছিলাম যে উইদাউট ভাওয়েলস সাউন্ড ছাড়া আমরা শুধু কনসোনেন্টকে নিয়ে শব্দ বানাতে পারি না, একটা। আজকে কি দেখব আমরা? আরেকটা কি কাজ আছে?
আর একটা কি কাজ করতে হয় ভাওয়েলস বা কনসোনেন্ট হলে কি করতে হবে আর ভাওয়েলস থাকলে কি করতে হবে। তো এইখানে দেখো এই যে ডি, এটা কোন ঘরে আছে, কনসোনেন্ট ঘরে আছে নাকি ভাওয়েলসের ঘরে আছে? কোথায় আছে দেখো ডি, এখানে স্মল লেটারের ডি লেখা আছে, এখানে ক্যাপিটাল ডি, স্মল ডি। সো ডি ইজ ওয়্যার ইজ ডি, ডি কোথায় আছে, কনসোনেন্টের ঘরে। ইট ইজ রিটেন আ ডল। এবার দেখো অ্যাপল, যদি শুধু অ্যাপল দেখি, এ ডাবল পি এল ই অ্যাপল, এ স্মল লেটারের এ লেখা আছে, এ কোথায় আছে, কনসোনেন্ট ঘরে আছে না ভাওয়েলসের ঘরে আছে? এই কারণে দেখো এই ডিফারেন্স চলে এসেছে যে ডি এর আগে আমরা এ দিয়েছি আর অ্যাপেলের আগে আমরা অ্যান দিয়েছি। এটার মানে কি, আমরা ফটোতে কি দেখেছি, ফটোতে আমরা দেখেছি রিমির কাছে একটি ডল আছে আর একটি অ্যাপেল আছে। এটা বোঝাচ্ছে একটি ডল আর একটি অ্যাপেল। এটা যেটা তোমাদেরকে বলছিলাম যে আরেকটি কাজ, এই কাজটি যখন তোমরা বাংলাতে যখন বলো যে আমার কাছে একটি ডগ আছে, এক, তখন বলো একটি ডগ। ইংলিশে যদি বলো এককে ইংলিশে কি বলে, ও অ্যানি ওয়ান, তাহলে আমার কাছে ওয়ান ডগ আছে। আরও যদি আমরা ওইভাবে বলি ইন দিস কাইন্ড অফ সেন্টেন্স, এইভাবে সেন্টেন্সে যদি আমরা বলি, তাহলে আমরা কিভাবে বলি, আই হ্যাভ আ ডগ। দেখো আমরা এখানে এখন বোর্ড ওয়ার্ক করে নেব কিভাবে এসছে। আগে যদি কি নেব, অ্যাপেল যেহেতু এখানে আছে, দেখো আমার কাছে অ্যাপেল আছে, কয়টি, এক হাতে একটাই অ্যাপেল আছে, আর আছে কি একটি। দ্যাট মিনস হোয়াট, এ ফর অ্যাপেল আমরা জানি, এ ফর apple, okay? Apple, okay, we can do like this also. এখানে খালি রেখে দেব, এটা আমরা পরে লিখব। তাহলে অ্যাপল লিখে দিয়েছি, ঠিক আছে। আর কি হতে পারে, যদি এইবার লিখি ঠিক আছে, আমার কাছে একটি এটা লেখাই আছে, আর কি লাগিয়ে দিচ্ছি, এটার আগে আমরা একটা দাগ রেখে দেব, খালি জায়গা রেখে দিয়েছি। আরেকটি লাগাবো কি, চল লাগিয়ে নিই। কি লাগাবো বলো, আমরা লাগাতে পারি আই, ই ফর আই। এখানে আবার আমরা একটা জায়গা রাখবো, আই লিখে দিচ্ছি, ই ওয়াই ই, আই, and then we'll put I here. দেখেছো কি লিখেছি, অ্যাপল, পেন, আই, আমাদের বডিতে আই কোথায় আছে, হিয়ার, দিস ইজ আর আই। ওকে, শ্যাল বি রাইট ওয়ান মোর, আরেকটা আমরা লিখে নেব। আবার একটি জায়গা রেখে দিচ্ছি, অ্যান্ড দেন কি হলো, আর এ টি, র্যাট। এবার র্যাট দেখতে কেমন, লাইক দিস, দিস ইজ র্যাট। ঠিক আছে, আগে এই চারটি আমরা দেখে নেব কি করতে হবে। দেখো আমি কি বলেছি, যদি এই কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট দিয়ে ধরো বি দিয়ে, সি দিয়ে, ডি দিয়ে, এফ দিয়ে যদি কোনো শব্দ আমরা বানাই, তখন আমরা কি লাগাই, এ, মানে এ। অ্যান্ড দেন যদি এই পাঁচটি ভাওয়েলস দিয়ে যদি আমরা শব্দ বানাই, তাহলে এই খালি জায়গায় আমরা কি লিখব, এ এন। এবার দেখো এ ফর অ্যাপল, অ্যাপল তো হলো, কয়টি অ্যাপেল আছে, ওয়ান, একটি, আর
সেন্টেন্স লিখতে গিয়ে আমরা কি বলি, ওয়ানকে আমরা এ ইউজ করি। সো ক্যান উই পুট হিয়ার এ? যদি এটা ভাওয়েল হয় তখন কি লিখব, এ লিখব না এ এন লিখব বলো? দেখো এ এন, অ্যান অ্যাপল মানে একটি অ্যাপল। আর এখানে কি লেখা আছে, আ ডল। তাহলে অ্যাপেল কয়টি আছে, একটা। তাহলে কি বলেছি বলো তো, গ্যাস করো, এখানে কি এ এন হবে না এ হবে বলো? চিন্তা করে নাও। এ এখানে এ কোথায় থেকে এসছে, ভাওয়েল গ্রুপস থেকে এসছে। যদি ভাওয়েল থেকে যদি আমরা এই পাঁচটি লেটার দিয়ে, এই পাঁচটি বর্ণ দিয়ে, বাংলাতে যে বর্ণ বলে এটাকে দিয়ে যদি আমরা শব্দ বানাই, আর ওই শব্দটা যদি সিঙ্গেল থাকে, একটা থাকে, তখন আমরা এ এন লাগাই। ঠিক আছে? তাহলে এই খালি জায়গায় যদি আমরা এ এন লাগিয়ে দেই, তাহলে কি হলো দেখো, অ্যান অ্যাপল। ঠিক তো, বুঝতে পেরেছো তো, অ্যান অ্যাপল। আর আমাদের সেন্টেন্সও কি লেখা আছে, এ অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল। সাউন্ড কি বলছি আমরা, এন, এ এন এন। সো অ্যান অ্যাপল। ওকে, সো উইল রাইট হিয়ার, আমরা এখানে লিখে দেব, কারণ এটাকে অন্য জায়গায় লাগাতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব, এ এন, এ এন, অ্যান অ্যাপল। অ্যান অ্যাপল কেন, কয়টি অ্যাপেল আছে, একটি। একটি যখন থাকে আমরা ওয়ান অ্যাপল বলি না, আমরা অ্যান অ্যাপল, বিকজ দিস এ ইজ, এইটা কোত্থেকে এসছে, ভাওয়েল গ্রুপ থেকে এসছে। নাও এখানে কি লেখা আছে দেখো, পি ই এন, পেন। দেখো এখানে পিকচার লাগানো আছে, পেন, পি ই এন, পেন। সো পেন, এই পি কোথায় আছে দেখো, খোঁজো, এখানে আছে কি না, এখানে আছে। এখানে কোথায় আছে দেখো, ক্যান ইউ গ্যাস ইট? ইয়েস, ইট ইজ হিয়ার। কোথায় আছে, কোন ফ্যামিলিতে আছে, কোন ক্যাটাগরিতে আছে, ইট ইজ ইন কনসোনেন্ট। আর যদি কনসোনেন্ট হয়, আর যেই শব্দটা আমরা লিখেছি ওই জিনিসটা যদি একটা হয়, আমরা এখানে কি লিখব, এ পেন। দেখো এইভাবে কি হলো, এ পেন। ওকে, সো উই উইল রাইট হিয়ার অলসো, এ পেন। ঠিক আছে, কি লিখেছি, এখানে একটি অ্যাপেল আছে, সো অ্যান অ্যাপল, পেন, পি, ফ্রম কনসোনেন্ট ফ্যামিলি। কনসোনেন্ট থেকে এসছে, কনসোনেন্ট গ্রুপ থেকে এসছে। এটা কনসোনেন্ট তো নাকি ভাওয়েল বলো, এটা কি ভাওয়েল? দেখো এখানে আছে এ ই আই ও ইউ, আর এটা কি, পি। সো আমরা এটার আগে কি লিখব, কয়টি কলম আছে, একটি। সো এ পেন। এবার এটা দেখো কি হবে বলো, জাস্ট থিঙ্ক কি হতে পারে এখানে। আমরা দেখে নেব এই যে শব্দটি এখানে লেখা আছে এটা কোন গ্রুপ থেকে এসেছে। দেখো, কনসোনেন্ট নাকি ভাওয়েল, কোত্থেকে এসেছে? হ্যাঁ, এখানে ই আছে, আর ই যদি থাকে তাহলে আমরা জেনে গেছি এটা ভাওয়েল। আর ভাওয়েল হলে আমরা কি করি, এখানে আমরা এ এন লাগাবো, এন আই। ওকে, সো হোয়াট উই উইল রাইট হিয়ার, অ্যাগেন আমরা এখানে এন লিখে দেব। এবার নিচেরটা দেখো কি লেখা আছে, আর এ টি, র্যাট, র্যাট। আর এখানে কয়টি র্যাট আছে, আছে কি, দুটো আছে না, এখানে একটি র্যাট আছে। একটা থাকলে আমরা কি লাগাবো, ওয়ান র্যাট। আর ওয়ান না লিখে আমরা কি লাগাই, আমরা এ বসাই। ঠিক আছে, আর র্যাট কি বলি, আ র্যাট বা এ র্যাট। তো এখানে আবার আমরা এ র্যাট লিখে নেব। চেঞ্জ করার আগে বা আরও বেশি পড়ার আগে আমরা আবার একবার দেখব। দেখো,
একটি অ্যাপেল আছে আর অ্যাপেল এ দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, আমরা অ্যান অ্যাপেল লিখেছি। পেন, পি, পি ফর পেন। পেন কোথায় থেকে এসেছে? কনসোনেন্ট ফ্যামিলি থেকে, কনসোনেন্ট গ্রুপ থেকে এসেছে, তাই আমরা এ লাগাবো। যে কোনো শব্দ যদি কনসোনেন্টকে দিয়ে শুরু হয়, যে কোনো শব্দ, আবার শুনে নাও, হ্যাঁ আমরা জানি, ধরো এখানে আমরা যে এটা পি, পি কোত্থেকে এসেছে? কনসোনেন্ট গ্রুপ থেকে এসেছে পি, আর মাঝখানে ই আছে, এটা ভাওয়েল। তো আমরা জানি যে শুধু কনসোনেন্ট দিয়ে একটা শব্দ হতে পারে না, ওটার সঙ্গে এই ভাওয়েল যুক্ত করতে হবে। তো ভাওয়েল এখানে আছে কিন্তু শুরু হয়নি ভাওয়েল দিয়ে। কি বলছি বুঝতে পেরেছো? যে কোনো শব্দ যদি স্টার্টিংয়ে ফার্স্ট লেটারটা ওটা যদি ভাওয়েল ফ্যামিলি থেকে হয়, তখন আমরা এ অ্যান লাগাবো ইন ম্যাক্সিমাম প্লেসেস। ওকে, সো এ অ্যান, অ্যান অ্যাপল। পি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাই এখানে আমরা এ লিখেছি। আই, আই ই দিয়ে শুরু হয়েছে ভাওয়েল ক্যাটাগরি থেকে, এই কারণে আমরা এখানে অ্যান লিখেছি। আর, আর কোত্থেকে এসেছে? কনসোনেন্ট থেকে এসেছে। দেখো আর এ টি, র্যাট, আমাদের ভাওয়েল মাঝখানে আছে কিন্তু শুরুতে নেই, তাহলে এই শব্দটি আর এই শব্দটি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, আর যে শব্দগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হয় আমরা ওটার আগে এ লাগাই, জিনিসগুলোর নামটা আমরা এ দিয়ে করি। দ্যাট মিন্স ওয়ান পেন, ওয়ান র্যাট, আ র্যাট, একটি চোখ আই, সো অ্যান আই। অ্যাপল, একটি অ্যাপল, অ্যান অ্যাপল। হোয়াট মোর উই ক্যান ডু, আরও কিছু দেখি আর কি হতে পারে। আমরা I for ice cream we can make, right? So where is I? We can write here I for ice cream. এবার ভাবো কি হবে? এটার আগে কি হবে? এ হবে না এ অ্যান হবে? দেখো আই দিয়ে শুরু করেছি, আই, আই, আই ফর আইসক্রিম। আই কোথায় আছে দেখো? উইচ ক্যাটাগরি? কনসোনেন্ট না ভাওয়েল? ভাওয়েল ক্যাটাগরি, দেখো ইট ইজ হিয়ার আই। সো আই ফর আইসক্রিম। আর এখান থেকে যদি কোনো লেটার নিয়ে আমরা শব্দ বানাই, তাহলে এখানে কি হবে? এই জিনিসের নাম যে শব্দ আমরা বানিয়েছি এটা শুরু হয়েছে আই দিয়ে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখব? আমরা এখানে এ অ্যান লিখব। এ অ্যান আমাদের কাছে আছে, দেখো অ্যান আইসক্রিম। সো উইল রাইট হিয়ার অ্যান আইসক্রিম। এরকম অনেকগুলো শব্দ তোমরা বানাতে পারো জিনিসের নাম, আর যে কোনো জিনিসের নাম যখন বানাবে যদি ওটা কনসোনেন্ট দিয়ে শুরু হয় আমরা এ লাগাবো, যদি ওটা ভাওয়েল দিয়ে শুরু হয় তখন আমরা কি লাগাবো? এ অ্যান লাগাবো। আরেকটি বানাবো, দেখো এখানে একটি ওয়ার্ড আছে দি, ঠিক আছে? তাহলে কি কি আছে? এ অ্যান দি। এবার তোমাদেরকে বলে দিচ্ছি গ্রামার, এই যে এই অ্যাক্টিভিটি যেগুলো আমরা করেছি, আমরা এই টোটাল ABCD A to Z 26 লেটার্স আছে, ওটার মধ্যে এই দুটো ভাগ করাটা, কনসোনেন্ট করা আর ভাওয়েল করা, কেন এই ক্যাটাগরি করার মানেটা কি হলো? টু নো ইম্পর্টেন্স অফ দিস লেটার্স। এই লেটার, উইদাউট দিস লেটার আমরা কিন্তু মিনিংফুল ওয়ার্ড বানাতে পারি না, শব্দ বানাতে পারি না। আর একটি আজকে নতুন যেটা আমরা জানলাম, যখন যে কোনো শব্দ জিনিসের নাম যদি এই লেটার দিয়ে শুরু হয়, ধরো এই ভাওয়েলস দিয়ে শুরু হয়, আপেল, দিস পেন, আই, রেড, আইসক্রিম, দিজ আর দি নেমস। আর এই নামগুলো যখন ভাওয়েল দিয়ে শুরু হয় আমরা অ্যান লাগিয়েছি, যখন পি দিয়ে শুরু হয়েছে মানে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে আমরা কি লাগিয়েছি?
এ লাগিয়েছি, যখন ই মানে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এই জিনিসের নাম, তখন আমরা এ এন লাগিয়েছি। আর দেখো যখন আর, আবার আর এটি র্যাট, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, আমরা এ লাগিয়েছি। আবার দেখো আই, আই ফর আইসক্রিম, আইসক্রিম যখন আছে আমরা আবার এ এন লাগিয়েছি। তাহলে এই প্রসেসটাকে, এই জিনিসটাকে যে এ এন লাগানো বা এ লাগানো, এটা গ্রামার ল্যাঙ্গুয়েজে আমরা বলি আর্টিকেল। এগুলোকে গ্রামার ল্যাঙ্গুয়েজে, গ্রামার ভাষায় আমরা বলি আর্টিকেল। ওকে, এই আর্টিকেল আমরা কিভাবে ইউজ করি? এইভাবে, যখন তুমি কোনো সেন্টেন্সও বানাও আমরা ওটার ইউজ এইভাবে চলে আসে, দ্যাট রিমি হ্যাজ আ ডল। তাহলে এগুলোকে কি বলি আমরা? আর্টিকেল। সো উই ক্যান রাইট হিয়ার এ, এই একটি আর্টিকেল। আরেকটি কি আছে দেখো, এ অ্যান, অ্যান আরেকটি আর্টিকেল দেখো, এটাও আছে, দি। অ্যান্ড যেরকম এই দুটো ডিভিশন শব্দ বানানোর জন্য এটা ইম্পর্টেন্ট, সেরকম গ্রামারে, তোমাদের গ্রামারে এই আর্টিকেলসেরও খুব ইম্পর্টেন্স আছে। এ, এ অ্যান, দি, এই তিনটি শব্দকে আমরা বলি, সাউন্ডকে আমরা বলি আর্টিকেল। এই আর্টিকেল যখন একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ধরো আমি এখানে একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, কি হতে পারে? এখানে একটা লেখা আছে রিমি হ্যাজ এ ডল। আমি যদি লিখি দিস ইজ, এখানে আমি গ্যাপ রেখে দেব, এখানে লিখে দেই হোয়াট উই ক্যান রাইট, দিস ইজ, এখানে কি লেখা আছে? বয়, বয়। ওকে, কি হবে এখানে? দিস ইজ আ বয়, দিস ইজ আ বয়। উই ক্যান রাইট হিয়ার আগে, আরেকটা লিখতে পারি আমরা, আমব্রেলা। দিস ইজ ড্যাশ, মানে ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়েছি, এখানে আমরা ফিল আপ করবো। কী দিয়ে ফিল আপ করবো? দিস আর্টিকেল। আমরা এখানে শিখেছি না কিভাবে আমরা লিখবো? ঠিক আছে, বয়ের জায়গা আমি বল লিখে দিচ্ছি, তোমার সুবিধা হবে। ওকে, সো ইট ইজ অলসো আ নেম অফ ওয়ান থিং, একটা জিনিসের নাম। সো বল আর আমব্রেলা, আমব্রেলা আমাদের কাছে আছে, দেখো। সো উই ক্যান পুট ইট হিয়ার। ওকে, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, এবার ঠিক আছে। সো দিস ইজ ড্যাশ, খালি এখানে তুমি কিছু লিখবে, বল, দিস ইজ বল, দিস ইজ ড্যাশ আমব্রেলা। তো কি হবে বলো? দিস ইজ, এই যে বি, বি কোত্থেকে এসেছে? এখানে আছে কি? ভাওয়েল ক্যাটাগরিতে আছে? নেই। তাহলে কোথায় আছে? আমাদের বি এখানে আছে। আর এখানে মানে কি? কনসোনেন্ট। আর কনসোনেন্ট যদি হয় তাহলে দেখো এখানে যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে আমরা কি লিখেছি? এ এন লিখেছি না এ লিখেছি? দেখো এটা কনসোনেন্ট, আমরা এ লিখেছি। তাহলে এই বল, বল বানিয়ে দিয়েছি। একটি বল আছে, এখানে কি করব আমরা? দিস ইজ আ বল, দিস ইজ আ বল। এবার দিস ইজ ড্যাশ আমব্রেলা, আমব্রেলা, একটি আমব্রেলা আছে। তাহলে এই যে ওয়ার্ড শুরু হয়েছে, কি দিয়ে শুরু হলো? খোঁজো কোথায় আছে? দেখো এটাকে আমরা পেয়ে গেছি এইখানে। কোথায় আছে? ভাওয়েল ক্যাটাগরিতে আছে। আর ভাওয়েল হলে আমরা এখানে কি লিখবো? দেখো আবার দেখে নাও, কি হচ্ছে? এন আছে, ই ভাওয়েল, এন, এও ভাওয়েল, সো এ এন, এন, আইসক্রিম ফ্রম আই, সো ইট ইজ, তাকে সরিয়ে দেই তাহলে তোমার কনফিউশন হতে পারে। ঠিক আছে, আমরা এটা করছি।
দিস ইজ আ বল। একটি বল ছিল, আমরা এ লিখেছি। এ কেন লিখেছি? কারণ বি আমাদের কনসোনেন্ট ফ্যামিলি থেকে এসেছে। কনসোনেন্ট হলে আমরা এ লিখি। আর এখানে কি লিখব? চিন্তা করতে পেরেছ? দিস ইজ ড্যাশ আমব্রেলা। এবার যদি ইউ হয় ভাওয়েল ক্যাটাগরি থেকে, তখন আমরা এখানে লিখব এ এন, এন। ঠিক আছে? আর ডি আছে, আমরা এখানে লিখেছি ডি। দেখো কেন এখানে কি আছে? আমরা যখন কথা বলি, বলি না জানো এক ছেলে ছিল, বা আমরা যখন একটা কাহিনী বলি তখন আমরা কি বলি? যে এক রাজা ছিল। তো এরপরে যখন আবার বলবো জানো এক রাজা ছিল, এক রাজা খুব ভালো ছিল, এক রাজা এমন করত, তাহলে কি বারবার কি আমরা এক রাজা বলি না? যখন ফার্স্ট টাইম বলি যে এক রাজা, দ্যাট মিনস দেয়ার ওয়াজ আ কিং, দেয়ার ওয়াজ এ কিং। একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, এটা মুছে ফেলি। দেখো এখানে লিখেছি, কি লিখেছি? দেয়ার ওয়াজ এ কিং। এক রাজা ছিল, এক রাজা ছিল, এক রাজা ছিল, ওই রাজা খুব ভালো ছিল। তখন যখন আবার রাজার ব্যাপারে বলছি তখন কি বলছি? তখন বলছি ওই রাজা। আর ইংলিশে আমরা কি বলি? দি। যেরকম দেখো এখানে লেখা আছে রিমি হ্যাজ এ ডল, রিমির এক ডল আছে। অ্যান্ড অ্যান অ্যাপেল, অ্যাপেলও আছে। কিন্তু রিমি কাকে ভালোবাসে? ডলকে। রিমি হ্যাজ এ ডল, রিমির কাছে যদি এই লাইনটা না পড়ি, শুধু এটা পড়ি, রিমি হ্যাজ এ ডল, রিমির এক ডল আছে আর রিমি ওই ডলটাকে ভীষণ ভালোবাসে। তাহলে কি বলছি? ওই ডলটাকে, রাইট? তাহলে দেয়ার ওয়াজ এ কিং, আর যেহেতু ওই রাজাটা খুব ভালো ছিল, সেন্টেন্স আমরা কিভাবে লিখি? সেন্টেন্সে আমরা লিখব দি কিং ওয়াজ ভেরি কাইন্ড। দেখো এখানে কি লিখেছি? দেয়ার ওয়াজ এ কিং, দি কিং ওয়াজ ভেরি কাইন্ড। আবার একবার পড়ে দিচ্ছি, দেয়ার ওয়াজ এ কিং, দি কিং ওয়াজ ভেরি কাইন্ড। বুঝতে পেরেছো? দেখো আমরা এই তিনটি জিনিসকে এ অ্যান দি, গ্রামারে এটাকে কি বলি আমরা? আর্টিকেল। তাহলে আমাদের জার্নিটা দেখে নেই যে আমরা কেন এই ভাওয়েলকে সেপারেট করেছি, আলাদা করেছি। আরেকবার রিপিট করে দিচ্ছি, উই উইল রিক্যাপচুলেট আগেন। আবার কনসোনেন্ট আছে টোটাল 26 এবিসিডি থেকে আমরা ভাওয়েল বের করে নিয়েছি। এখানে কনসোনেন্ট রয়ে গেছে, এখানে ভাওয়েল রয়ে গেছে। এই ভাওয়েল দিয়ে যে কোনো জিনিসের নাম যদি আমরা লিখি তখন আমরা এন লাগাই, যদি ভাওয়েল দিয়ে হয়। যদি কনসোনেন্ট দিয়ে হয় আমরা এ লাগাই। আর এই প্রসেসটাকে অ্যান এ দি, এইগুলোকে আমরা গ্রামার ল্যাঙ্গুয়েজে কি বলি? আর্টিকেল। কি বলি? আর্টিকেল। আমরা এই দুটোর ইউজ দেখেছি, যে এটা দিয়ে যেগুলো শব্দ হয়েছে, যেগুলো জিনিসের নাম হয়েছে, আমরা এন লাগিয়েছি, এখানে এ লাগিয়েছি। আর লাস্টে যে দিয়ে এসেছে, আমরা যখন কাউকে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করি, কাউকে বা যে কোনো একটা জিনিসকে ফার্স্ট টাইম ইউজ করি, আমরা এ লাগাই। সেম নাউনকে, ওই নামটাকে, জিনিসটাকে আমরা যখন আবার রিপিট করি আমরা দি লাগাই। দেখো এখানে সেম এটা। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বুঝতে পেরেছো? নেক্সট ক্লাসে উই উইল রিপিট অ্যাগেন। আমরা এটা নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে? বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে। ওকে, বাই, থ্যাংক ইউ।